হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং 9 পরিবেশ প্রদূষণ। এই চ্যাপ্টার আমি অনুশীলনের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অনুশীলনের প্রশ্নোত্তরগুলি। ফার্স্ট অফ অল দেওয়া হলো নাম্বার 1, উত্তর লেখো। ক হলো পরিবেশ প্রদূষণ বলতে কি বুঝো? আনসারে বলবে পরিবেশের বায়ু, জল, মাটিতে অপ্রয়োজনীয় বা হানিকারক পদার্থের উপস্থিতিকে পরিবেশ প্রদূষণ বলা হয়। খ নম্বর উত্তর কোশ্চেন হলো প্রদূষণ কয় প্রকার ও কি কি? তাহলে বলবে প্রদূষণ প্রধানত 4 প্রকারের: বায়ু প্রদূষণ, জল প্রদূষণ, মাটি প্রদূষণ এবং শব্দ প্রদূষণ। গ নম্বর কোশ্চেন হলো বায়ু প্রদূষণের 2টি কারণ লিখো। তাহলে বলবে বায়ু প্রদূষণের 2টি কারণ হলো দিয়ে বলবে 1 নম্বর কাঠ, কয়লা ইত্যাদি ইন্ধনগুলো জ্বালানোর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যায় এবং এই গ্যাস বায়ুমণ্ডলের মাত্রাতিরিক্ত হলে বায়ু প্রদূষিত হয় এবং প্রাণীদের বিস্তর ক্ষতি সাধন করে। 2 নম্বর দিয়ে বলবে বিভিন্ন উদ্যোগ থেকে নির্গত বিষাক্ত গ্যাস, বিভিন্ন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে প্রদূষিত করে। তারপর নেক্সট ঘ নম্বর কোশ্চেন দেখে নাও, জল প্রদূষণ কোন কোন দিকে প্রভাব ফেলতে পারে? যে কোনো 2টি দিকে উল্লেখ করো। তাহলে উত্তর দিয়ে বলবে জল প্রদূষিত পরিবেশে উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। 1 নম্বর দিয়ে বলবে উদ্যোগগুলো থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ নদী, খাল, বিল ইত্যাদিতে মিশে জলকে প্রদূষিত করে। এর ফলে জলের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী রোগাক্রান্ত হয়ে মৃত্যু মুখে পড়ে। 2 নম্বর দিয়ে বলবে কৃষিকার্যে ব্যবহৃত নানা প্রকারের কীটনাশক দ্রব্য, রাসায়নিক সার ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে ভেসে নদী, খাল, বিল, হ্রদ, পুকুর ইত্যাদিতে পড়ে সেই জলকে প্রদূষিত করে। এর ফলে অনেক জলজ প্রাণীর মৃত্যু হয়। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখে নাও, মাটি প্রদূষণের 2টি কারণ উল্লেখ করো। তাহলে আনসারে বলবে মাটি প্রদূষণের কারণ 1 নম্বর হলো যে মাটি প্রদূষণের একটি প্রধান কারণ হলো মাটিতে রাসায়নিক সারের প্রয়োগ। অধিক শস্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহারের ফলে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পেলেও মাটি গুণাগুণ কিন্তু নষ্ট হয় এবং মাটি প্রদূষিত হয়। 2 নম্বর দিয়ে বলবে কলকারখানা বা উদ্যোগসমূহ থেকে নির্গত বজ্র পদার্থ মাটির উপর স্তূপকৃতভাবে রাখার ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং এই স্তূপকৃত বর্জ্য পদার্থ মাটিকে প্রদূষিত করে। নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো পরিবেশে শব্দ প্রদূষণ কিভাবে সৃষ্টি হয়? তাহলে বলবে মানুষের বিভিন্ন কাজের জন্য সৃষ্ট ততোধিক শব্দই পরিবেশে শব্দ প্রদূষণ সৃষ্টি করে। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক হলো পরিবেশ প্রদূষিত করার পদার্থগুলোকে ড্যাশ বলা হয়। তাহলে আনসারে বলবে প্রদূষক বলা হয়। নেক্সট খ নম্বর হলো ইন্ধন পুড়ালে বায়ুমণ্ডলের গ্যাসের পরিমাণ বেড়ে যায়। তাহলে বলবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যায়। নেক্সট গ নম্বর হলো কৃষিকার্যে রাসায়নিক সারের পরিবর্তে ড্যাশ সার ব্যবহার করা উচিত। তাহলে বলবে এখানে জৈবিক সার ব্যবহার করা উচিত। নেক্সট ঘ নম্বর হলো শব্দ প্রদূষণের ফলে মানুষের ড্যাশ শক্তি কমে যেতে পারে। তাহলে বলবে শ্রবণ শক্তি কমে যেতে পারে। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও, পরিবেশের প্রত্যেকটি উপাদানকে ড্যাশ করে রাখা আমাদের সবার কর্তব্য দায়িত্ব। তাহলে বলবে প্রদূষণ যুক্ত করে রাখা আমাদের সবার কর্তব্য দায়িত্ব। ঠিক আছে। 3 নম্বর দেখে নাও, নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখো। তাহলে দেখে নাও ক নম্বর, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু প্রদূষিত করে না। তাহলে উত্তর বলবে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু প্রদূষিত করে। ঠিক আছে। ঘ নম্বর হলো উদ্যোগের আশেপাশে গাছের চারা রোপণ
রোপণ না করা, তাহলে শুদ্ধভাবে বলবে উদ্যোগের আশেপাশে গাছের চারা রোপণ করা প্রয়োজন। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও, সৌরশক্তির পরিবর্তে কয়লা, পেট্রোল ইত্যাদি ইন্ধন হিসাবে ব্যবহার করা উচিত। তাহলে উত্তরে বলবে কয়লা, পেট্রোল ইত্যাদির পরিবর্তে সৌরশক্তিকে ইন্ধন হিসাবে ব্যবহার করা উচিত। ঘ নম্বর দেখে নাও, পুনরাবর্তন প্রক্রিয়ার পরিবেশ প্রদূষণ রোধ করা যায় না। তাহলে উত্তরে বলবে পুনরাবর্তন প্রক্রিয়ার পরিবেশ প্রদূষণ রোধ করা যায়। নম্বর হলো বৃষ্টির জল সংরক্ষণ করার দরকার নেই। তাহলে বলবে বৃষ্টির জল সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে। তারপর নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখে নাও, বায়ু প্রদূষণ রোধ করার জন্য দুটি ব্যবহার উল্লেখ করো। তাহলে আনসারে বলবে বায়ু প্রদূষণ রোধ করার জন্য দুটি ব্যবস্থা হলো 1 নম্বর দিয়ে বলবে যত দূর সম্ভব যানবাহনের ব্যবহার কম করা উচিত, কম দূরত্বের জায়গায় হেঁটে অথবা সাইকেলে যাওয়া উচিত। যানবাহন থেকে নির্গত ধোঁয়ার প্রদূষণ রোধ করার জন্য যানবাহনে প্রদূষক নিয়ন্ত্রণ ফিল্টার লাগানো উচিত। 2 নম্বর দিয়ে বলবে গাছের পাতা বায়ুর ধূলিকণা আঁকড়ে ধরে বায়ুকে নির্মল করে রাখে। উদ্যোগ ক্ষেত্রে চারপাশে যথেষ্ট পরিমাণে চারা গাছ রোপণ করা উচিত, কারণ উদ্ভিদ উদ্যোগ থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ হ্রাস করে এবং বায়ুকে নির্মল করে রাখে। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন হলো জল প্রদূষণ রোধ করার জন্য 3টি ব্যবস্থার উল্লেখ করো। তাহলে বলবে জল প্রদূষণ রোধ করার জন্য গৃহীত ব্যবস্থাগুলো হলো 1 নম্বর বলবে উদ্যোগগুলোর আবর্জনা থেকে রাসায়নিক দ্রব্যগুলো আলাদা করে জল প্রদূষণ বহু পরিমাণে রোধ করা যায়। 2 নম্বর দিয়ে বলবে নদী, খাল, বিল, পুকুর ইত্যাদিতে স্নান করা, কাপড় ধোয়া, শৌচ, প্রস্রাব করার ইত্যাদি কার্যে সর্বজনীনভাবে বর্জন করলে জল প্রদূষণ বহু পরিমাণে রোধ করা যাবে। 3 নম্বর দিয়ে বলবে আধুনিক কৃষি পদ্ধতিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার ব্যবহার করে জল প্রদূষণ কিছুটা রোধ করা যেতে পারে। নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো মাটি প্রদূষণ কিভাবে রোধ করা যায় লিখো। তাহলে উত্তরে বলবে মাটি প্রদূষণ প্রতিরোধ করার উপায়গুলি হলো 1 নম্বর দিয়ে বলবে যেসব সামগ্রী মাটিতে ফেললে মাটির সঙ্গে মিশে যায় না সেই সব সামগ্রী পুড়িয়ে ফেলা অথবা দূরে ফেলে দেওয়া উচিত। 2 নম্বর দিয়ে বলবে উদ্যোগগুলোর আবর্জনা ফেলে দেওয়ার আগে সেগুলো থেকে বিষাক্ত বা হানিকারক দ্রব্যগুলো আলাদা করতে হয় যাতে মাটি প্রদূষিত হতে না পারে। 3 নম্বর দিয়ে বলবে আধুনিক কৃষি ভিত্তিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার ব্যবহার করে মাটি প্রদূষণ রোধ করা যায়। 7 নম্বর কোশ্চেন হলো শব্দ প্রদূষণের ফলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে বলবে শব্দ প্রদূষণের ফলে সৃষ্টি কয়েকটি সমস্যা হলো 1 নম্বর দিয়ে বলবে অবাঞ্ছনীয় তীব্র শব্দ একে অপরের কথাবার্তার আদান প্রদানের সমস্যার সৃষ্টি করে। 2 নম্বর দিয়ে বলবে কলকারখানার যন্ত্রপাতি ইত্যাদি চালানোর শব্দে হওয়া শব্দ প্রদূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি কমে যেতে পারে। 3 নম্বর দিয়ে বলবে তীব্র শব্দে হওয়া শব্দ প্রদূষণের ফলে উচ্চ রক্তচাপের রোগীর হৃদয় যন্ত্রের সমস্যা হতে পারে। ততোধিক শব্দ প্রদূষণ মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তারপর বইয়ের কিছু এক্সট্রা কোশ্চেন দেখে নাও। ছবিগুলো লক্ষ্য করে আমাদের পরিবেশ কিভাবে প্রদূষিত হয় বলো। তো দেখতে পাচ্ছ প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি এবং চতুর্থ ছবি। তাহলে কিভাবে আমাদের পরিবেশ প্রদূষিত হয়। তো প্রথম ছবিতে দেওয়া হলো যে যানবাহন, কলকারখানা ইত্যাদি থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলকে প্রদূষিত করেছে। 2 নম্বর ছবিতে দেওয়া হলো নদী, পুকুর ইত্যাদি জলাশয়গুলোতে স্নান করা, কাপড় চোপড় ধোয়া, গরু মহিষকে স্নান করানো, আবর্জনা ফেলা ইত্যাদির ফলে জল প্রদূষিত হচ্ছে। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাটিতে আবর্জনা ফেলার ফলে মাটি প্রদূষিত হচ্ছে। পাখিগুলো আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটি প্রদূষিত করেছে।
চতুর্থ ছবিতে দেওয়া হলো বিভিন্ন ধরনের যানবাহন, যেমন ট্রাক, মোটর গাড়ি, বাইক, হেলিকপ্টার, বিমান ইত্যাদি এবং লাউড স্পিকারের মাইক ইত্যাদি ততোধিক শব্দের ফলে শব্দ প্রদূষিত হচ্ছে। তারপর নেক্সট আরেকটি কোশ্চেন হলো, ওপরের ছবিটি লক্ষ্য করো এবং কি কি কারণে জল প্রদূষিত হতে পারে তা লেখো। দেখতে পাচ্ছি এখানে উপরের ছবিতে জল কিভাবে প্রদূষিত হচ্ছে, তাহলে উত্তর দেখে নাও। উত্তরে বলবে জলের উৎসে কাপড় ধোয়া, গরু মহিষকে স্নান করানো, আবর্জনা ফেলা ইত্যাদি বিভিন্ন কার্য করার জন্য জল প্রদূষিত হচ্ছে। তারপর আরেকটা দেখে নাও, মাটিতে তাড়াতাড়ি মিশে যায় এমন, এখানে লিখবে কি কি মিশে যায় মাটিতে, এবং মাটিতে মিশে না এমন সামগ্রীর নাম তুমি এখানে লিখবে। তাহলে তুমি উত্তরে বলবে যে মাটিতে তাড়াতাড়ি মিশে যায় এমন সামগ্রী হলো, এক নম্বর দিয়ে বলবে কাগজপত্র, তারপর 2 নম্বর হবে ফেলে দেওয়া খাবার, 3 নম্বর হয়ে যাবে সবুজ শাকসবজির বাকল, 4 নম্বর হবে গাছের ঝড়ে যাওয়া পাতা। মিশে যায় না সামগ্রী হয়ে যাবে কাচের সামগ্রী, ধাতব পাত্র, ব্যাটারি, ইনজেকশন, সিরিঞ্জ। ঠিক আছে, এগুলো তোমরা বইয়ে লিখে নেবে। তারপর আরও কিছু অতিরিক্ত কোশ্চেন আনসার যেটা তোমরা কপিতে লিখে শিখে নেবে। প্রথম দেখেন আমি বলে দিচ্ছি, প্রদূষণ কি, তাহলে বলবে বায়ু, জল, মাটিতে অপ্রয়োজনীয় বা হানিকারক পদার্থের উপস্থিতিকে প্রদূষণ বলা হয়। ঠিক আছে, খ নম্বর দেখে নাও, 2 প্রকার জৈবিক সারের নাম লিখো, তাহলে বলবে পচন সার এবং কেঁচো সার। তারপর গ নম্বর কোশ্চেন হলো, মাটিতে প্রদূষণ রোধ করার একটি উপায় উল্লেখ করো, তাহলে বলবে রাসায়নিক সারের পরিবর্তে পচন সার, কেঁচো সার ইত্যাদি জৈবিক সার ব্যবহার করে মাটির প্রদূষণ রোধ করতে পারা যায়। তারপর আরেকটি কোশ্চেন হলো, পুনরাবর্তন বলতে কি বুঝো, তাহলে তুমি আনসারে বলবে যে প্রক্রিয়ার ব্যবহারে অপ্রয়োজনীয়তা ভাঙ্গা বস্তু বা সামগ্রীগুলোকে যান্ত্রিক পদ্ধতিতে ব্যবহারের উপযোগী বস্তু বা সামগ্রীতে পরিবর্তন করা হয়, সেই প্রক্রিয়াকে পুনরাবর্তন বলে। তারপর দেখেন আরো কয়েকটি কোশ্চেন হলো, মাটিতে গুণাগুণ কেন নষ্ট হয় তা উল্লেখ করে লিখো, তাহলে বলবে মাটির গুণাগুণ নষ্ট হওয়ার কারণগুলো হলো, 1 নম্বর দিয়ে বলবে অধিক শস্য উৎপাদনের জন্য মাটিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়, 2 নম্বর দিয়ে বলবে শস্য ক্ষেতের অনিষ্টকারী কীট পতঙ্গ নাশ করার জন্য রাসায়নিক কীটনাশক দ্রব্য ব্যবহার করার ফলে মাটির অনেক উপকারী অণুজীবগুলোর মৃত্যু ঘটে, এর ফলে মাটি গুণাগুণ নষ্ট হয়। 3 নম্বর দিয়ে বলবে উদ্যোগগুলো থেকে নির্গত আবর্জনা মাটির উপর রাখার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। 4 নম্বর হবে টিন ও প্লাস্টিক জাতীয় বস্তুর আবর্জনা মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা নষ্ট করে। তারপর আরেকটি কোশ্চেন হলো, জল প্রদূষণ কিভাবে রোধ করা যায়, তাহলে উত্তরে বলবে জল প্রদূষণ রোধ করার জন্য গৃহীত ব্যবস্থাগুলি হলো, কিভাবে আমরা জল প্রদূষণ রোধ করতে পারি। 1 নম্বর বলবে উদ্যোগগুলোর আবর্জনা থেকে রাসায়নিক দ্রব্যগুলো আলাদা করে জলে প্রদূষণ বহু পরিমাণে রোধ করা যায়। 2 নম্বর হবে নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি স্নান করা, কাপড় ধোয়া, শৌচ প্রস্রাব করার ইত্যাদি কার্য সর্বজনীনভাবে বর্জন করলে জল প্রদূষণ বহু পরিমাণে রোধ করা যেতে পারে। 3 নম্বর হবে আধুনিক কৃষি পদ্ধতিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার ব্যবহার করে জল প্রদূষণ কিছুটা রোধ করা যেতে পারে। তারপর কিছু টিকা দেখে না, আমি বলে দিচ্ছি। পচন সার দিয়ে বলবে ঘর বা বিদ্যালয়ের আবর্জনাগুলো যেখানে সেখানে না ফেলে গর্ত করে ফেলা উচিত, এর ফলে চারপাশের পরিবেশ পরিষ্কার থাকবে এবং উদ্ভিদের জন্য উপযোগী পচন সার প্রস্তুত হবে। জৈবিক সার দিয়ে টিকা বলবে তোমরা গোবর গ্যাস এক প্রকারের জৈবিক গ্যাস, এটির ইন্ধন হিসাবে ব্যবহার করা যায়। প্রদূষক দিয়ে বলবে যেসব অবাঞ্ছনীয় পদার্থের উপস্থিতির জন্য পরিবেশ দূষিত হয় সেগুলোকে প্রদূষক বলা হয়। তারপর একটি কোশ্চেন হলো বায়ুতে কোন কোন গ্যাস মিশ্রিত আছে, তাহলে বলবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন ইত্যাদি।